ইনশাআল্লাহ রণাঙ্গনে প্রমাণিত হবে কারা মোমেন কারা কাফের। এই ধরো ব্যবসায়ীরা তারা বলেছে, ফতোয়া দিয়েছে হিজবুত তৌহিদ আগাগোড়া রণাঙ্গনে প্রমাণিত হবে, ময়দানে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। এটা হলো কথা, কারা মোমেন কারা কাফের। মুখে বলবো না, ওরা মনে করে ওরা লম্বা দাড়ি রাখছে মোমেন হয়ে গেছে, কিন্তু আল্লাহ বলেছেন রাসূলের মুখ দিয়ে, রাসূল বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ সুরত দেখেন না। লম্বা দাড়ি দিয়ে মোমেন হইবা এই ধরনের গ্যারান্টি সার্টিফিকেট কোথাও নাই। মোমেনের প্রমাণ হবে ময়দানে। কোরআনে আল্লাহ বলছেন মোমেনদের সাথে আমি আসি, মোমেনদের সাথে আমি আসি। মোমেন যখন কাফেরের সঙ্গে মোকাবেলা করে তখন মোমেন বিজয় হয়, কাফেররা পালিয়ে যায়। কোরআনে আল্লাহ বলছেন, হে মোমেনরা তোমরা পিঠ দেখাইবা না, পৃষ্ঠ প্রদর্শন করবা না। যারা যুদ্ধ কৌশল ব্যতীত পিঠ দেখায় তাদের উপর আল্লাহর গজব, গজব আল্লাহ। তাহলে মোমেন প্রমাণিত খালি মুখে মুখে না, মোমেনের একটা প্রমাণ হবে, কাফের আর মোমেন যখন মোকাবেলা করবে তখন কাফেররা পরাজিত হবে, মোমেন বিজয় লাভ করবে। আল্লাহ বললেন কেন? কারণ মোমেনের জন্য 5000 মালায়েক প্রস্তুত। আল্লাহ মানে অনুপাত দিয়েছেন, 20 জন কাফের 1 জন মোমেন। এগুলা হলো মাত্রা। তুমি আমি মোমেন বললে তো হবে না, আমরা মোমেন নো, রণাঙ্গনে প্রমাণিত হবে তুমি মোমেন কি মোমেন না। কারণ আল্লাহ বলেছেন মোমেনরা বিজয়ী হবে। তুমি যদি পরাজিত হও তাহলে কি প্রমাণিত হলো? আল্লাহর কথা মিথ্যা? আল্লাহর কথা মিথ্যা নো। কাজে আল্লাহর উপরে আস্থা বিশ্বাস রাখো। তাদের তলোয়ার দেখলেই, তাদের হম্বিতম্বি দেখলেই, তাদের সংখ্যাধিক্য দেখলেই তুমি হতবিহ্বল হয়ে যাবে, হতবাক হয়ে যাবে, তাহলে তুমি মোমেন নাও। আল্লাহ বলছেন এগুলি ওদের ছলনা, এগুলি ওদের মায়া জাল, এগুলো হলো মাকড়সার জাল, এগুলি মোমেনদের সামনে কিচ্ছু না, তুলার মতো উড়ে যাবে। এটা হলো ঈমান আনার অর্থ। ঈমান কতদূর নিয়ে যায় তোমাদেরকে বুঝতে হবে।